এখানে ভাইয়া হ্যাঁ, ওই এটা যে আইটি এন্ড নেটওয়ার্ক সাপোর্ট। চেঞ্জ দিব। হুম, ওকে, গিগ ক্রিয়েট করেন। সবাই দেখেন একটু, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে কন্টিনিউ করো, কন্টিনিউ করো, কন্টিনিউ। ওকে, এখন দেখেন গিগ ক্রিয়েট করতে গিয়ে এই যে পার্সোনাল ইনফো এগুলো পূরণ করতে হবে আমাদের সকলকে। আচ্ছা, দেখি ভাইয়া, আমার নাম দিব। হ্যাঁ, ভাই আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে ওটাই দিবেন। এনআইডি কার্ডে যেটা আছে ওইটাই। হুম, আচ্ছা ভাইয়া, মানে ভাইয়া এনআইডি কার্ডে তো সব বড় হাতের, এটা এখানে বড় হাতেরই দিব। না না, বড় হাত ছোট হাত ইস্যু না, প্রথমটা বড় হাতের দেন শুধু। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা, নিচে আসেন, প্রোফাইল পিকচার তো দেওয়াই আছে। হুম, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো দেওয়াই আছে, আসেন নিচে, ডিসক্রিপশনও দিছেন, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে সবগুলো পূরণ করেন। এগুলা গ্রাফিক ডিজাইন এখানে ইয়া সিলেক্ট করেন। ইয়ার হুম, 20 দিব ভাইয়া। কবে থেকে শুরু করছেন আপনি? 2016 দেন, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাবেন। 16 এটা এটা তো ওই যে কন্টিনিউ না কি আছে না একটা? 20 দিব নাকি ভাই? ওটা দরকার নাই, থাক। আচ্ছা, তারপর আচ্ছা, এখানে এখন দেন, এখানে ইয়া দেন, এক্সপিরিয়েন্স ইয়াগুলো কোন জায়গাগুলোতে কাজ করতেছেন। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইনফরমার ওটা দেন। শুরু থেকে যান, পড়েন একটু পড়েন, আমি এত ছোট দেখতে পাচ্ছি না। 3D মডেল এন্ড প্রোডাক্ট ডিজাইন। লোগো ডিজাইন দেন। ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট, তারপর বুক এন্ড অ্যালবাম কভারস, আরে লোগো ডিজাইন দেন। কমিক্স। হ্যাঁ লোগো ডিজাইন, তারপর আচ্ছা, বুক এন্ড অ্যালবাম কভারটা দেন। ভাইয়া সিরিয়ালি দেন না কেন? সিরিয়ালি দেখে আর দেন কার্টুন কমিক্স দেন, ফ্লায়ার ডিজাইন দেন, ইলাস্ট্রেশন দেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, পোস্টার্স, যেটা টি-শার্ট। ভালো লাগে দিয়ে দেন। দিতে থাকেন, পরে যখন শর্ট পড়বে তখন কিছু বাদ দিব আমরা। দেন আপাতত যতগুলো পাঁচটা মনে হয় না, পাঁচটা ভাই কিছু মনে 5টা হয় তো না। হয়ে গেছে। 5টা নাই শুধু? জি ভাই। হ্যাঁ ভাই, আর বেশি না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা তাহলে দাঁড়ান, এখানে ইয়ে আছে এই পাশে। ফ্লেয়ারটা কাটে দেন, ফ্লেয়ারটা কাটে দেন ভাই। ভাই কি বললেন? Wait. ফটোশপ এডিটিং এর ইয়া কই? দেখেন তো ফটোশপ এডিটিং আছে কিনা। ডানে এই যে ডানে ফটোশপ এডিটিং টিক চিহ্ন দেন একবারে শেষের লাইনে। 3 নাম্বার লাইনের দিকে 3 নাম্বার। জি ভাই। সেটাও দিতে পারেন, সোশ্যাল মিডিয়ার ডিজাইনটাও দিতে পারেন। পাঁচটা তো হয়ে গেছে। হইছে, দেন, ওকে, লাগবে না আর। এই নিচে আসবো, স্কেল। স্কিল কয়টা দিবেন? এই যে ফটোশপ, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, অ্যাডোবি ফটোশপ। ফটোশপ এডিটিং দিবেন? আচ্ছা হইছে, ওগুলো পরে অ্যাড করেন বাকি যেগুলো লাগবে। জি ভাই। আচ্ছা, এডুকেশন অ্যাড করে দেন। এটা হ্যাঁ, এটা কি দিব ভাই? ঢাকা কলেজ দিয়ে দিলাম। ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কলেজ তো আর দেবে না। ন্যাশনাল ইউনিভার্সিটি দিব। আগে বাংলাদেশ দেন ভাই। কান্ট্রি আগে বাংলাদেশ দেন। বাংলাদেশ। কলেজ দেন ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি দিব। যদি কোনো ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কিছু দিতে পারেন তাহলে দেন। চলে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর এখানে কি সাবজেক্টে বসছেন? সমাজবিজ্ঞান নিয়ে আছি ভাই। তাহলে ওটা কি বিএ না কি বলে ওটাকে, বিএ না? হ্যাঁ দেন
আর এটার মেজর মেজর কি? সোশ্যাল কি? সোশ্যাল সায়েন্স? সোশিওলজি নাকি? জি ভাই। দেন ইয়ার এটা কত দিব? দেন 16 কি দিবেন? 16 দিই। সার্টিফিকেট ভাই, গ্রাফিক্স ডিজাইনার এলইডিবি দিয়ে দিছি। না, এটা দেওয়া যাবে না, এটা ডিলেট। ডিলিট তাহলে করেন। লাগবে না সার্টিফিকেট, সমস্যা কি? আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট নাই, বাদ দেন। কন্টিনিউ। কি বলছে এটা? 2 থেকে 5, আপনার 6টা সিলেক্ট হয়ে গেছে নাকি? 2 থেকে 5টা, 2 4, জি ভাই 6টা, একটা একটা ডিলিট বাদ দেন। হুম আবার কন্টিনিউ করব। হুম কি Yes. ব্যাপার? ওটা মানে ভাই মাঝখানের লাইন থেকে 2টা দিতে হবে আর ভাই লাস্টের লাইন থেকে ইয়ার একটা। এক্সপেরিয়েন্সটা সমস্যা। ভাই ওই যে ওখানে ও ইয়াটা দিতে পারে নাই ও আচ্ছা আচ্ছা, এই ওটা ইয়া দেন, এক্সপেরিয়েন্সটা ইয়া করে শেষের একটা টাইম দেন। 20 দেন। এটা উপরে উপরে যেখানে এক্সপেরিয়েন্সটা লিখছেন, এখন 2020 দেন, 16 থেকে 20 লাগান। এটা 20 দিতে চাইলাম ভাই আমরা। এখন কি ইয়ে করে দিব কন্টিনিউ? হুম। আচ্ছা, আপনার গুগল ভেরিফাই করা আছে, ফেসবুক ভেরিফাই করা আছে, জি ভাই। ফোন তো ভেরিফাই করা আছে, টুইটার আপনি পরে কানেক্ট করেন, এগুলো পরে কানেক্ট করেন, নিচে আসেন, কন্টিনিউ করেন। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশন নাই, ফোন নাম্বার ভেরিফাই করেন। প্রথম জিরোটা তুলে দেন। ভেরিফাই ভাই এসএমএস। ফোনটা কাছে আছে না? জি ভাই। একটা মেসেজ গেছে, এটা বসা দেন। ও 7 4 0 6। ভাইয়া হুম এবার পাঠাইছি ভাই, একটু দেখেন ডেসক্রিপশনটা। ভাই তারপরে এটা কি আসলো? সিকিউরিটি কোশ্চেনের ক্যাট করেন, যেটা সারা জীবন মনে থাকবে, কোনোদিন যেটা ভুলবেন না। কোশ্চেনটা সিলেক্ট করেন আগে, কি কোশ্চেনটা আপনার মনে থাকবে। ভাই আপনার চাইল্ডহুড নিকনেমটা দেন, ওটা জীবনে ভুলবেন না। এটা আপনার ছোটবেলা মানে সাজলামু করে কি নাম কইছে? কি কইতো? রকি করে ডাকতো ভাই। তাহলে মনে থাকবে তো এটা নাকি, যে চাইল্ডহুড নিকনেম? অবশ্যই অবশ্যই। তাহলে দেন, দেখেন ছোট হাতে লিখলেন না বড় হাতে লিখলেন, এটাও কিন্তু ইস্যু। তাহলে আপনি এক কাজ করেন, সব বড় হাতের দেন, নাহলে সব ছোট হাতের। ওটা তো ভাই চেঞ্জ করা যায় মনে হয় সেটিংস এটাই থেকে। থাক ভাই। আর চেঞ্জ করা যাবে, কিন্তু যখন ফাঁসে যাবেন তখন তো আর চেঞ্জ করতে পারবেন না, তখন তো আপনাকে উত্তর দিয়ে ঢুকতে হবে। ভাই ফিনিশ করব। হ্যাঁ কি আসলো এটা? ওকে, দেন ফিনিশ করেন। হ্যাঁ ব্যাস, এই যে এখন গিগ দেওয়ার আমাদের অপশন চলে আসলো। ও এখন এখানে টাইটেলটা দেন। আইউলটা কেটে দেন। এটা হুম তারপর আরেকটা স্পেস আছে নাকি? না না ভাই, স্পেসটা কাটেন, স্পেস লাগবে না। এই যেটা আই উইল ডু কাট আউট ইমেজ দেন, এসটা কেটে দেন। এসটা কেটে দিব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল মূলত হচ্ছে মেইন ট্যাগ। হ্যাঁ এখানে কোনো কিছু অ্যাড করব ভাই? জি, ব্যাকগ্রাউন্ড AL রিমুভাল দেন, ইটা কেটে দে, এএল দেন। আর যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেন তাহলে রিমুভটা আগে দিতে হবে। আচ্ছা ভাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল হবে। আচ্ছা ওকে, এখন ক্যাটাগরি সিলেক্ট করেন। ক্যাটাগরি আপনার গ্রাফিক্স ডিজাইন, তারপরে ফটোশপ এডিটিং। এখানে কি ভাই? ফটোশপ এই পাশে নিচে সাজেস্টেড ক্যাটাগরিতে অলরেডি দেওয়াই আছে।
সাজেস্টে, হ্যাঁ ওইটা ক্লিক দেন, প্রথমটা হয়ে যাবে। আরে ওখানে নিচে, আর ওইটা কি সাজেস্টেড ক্যাটাগরি? তাহলে এটা, হ্যাঁ আর বারবার ওই জায়গাগুলো ক্লিক দিচ্ছেন কেন? ক্যাটাগরি ওখানে ওখানে দেখেন তো, উনি খুঁজে বের করুক তো কোথায় লেখা আছে সাজেস্টেড Graphic। ক্যাটাগরি। এটা হ্যাঁ, তো ওখানে একটা ক্লিক দিলেই তো হয়ে যায়। জি ভাই। আচ্ছা, এখন এডিটিং টাইপ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন। ওকে, ফাইল ফরম্যাটে যান। ফাইল কোথায় ফরম্যাট কোথায় আপনি খুঁজে বের করেন, কেউ দেখা দিয়েন না তো, কই আছে ফাইল ফরম্যাট, উনি খুঁজে বের করুক। আচ্ছা দেন, সবগুলোই দেন। মানে ভাই ফার্স্ট তো এই জন্যে। ফার্স্ট এই জন্য তো আপনাকে তো বলি নাই যে আপনি নতুন কিছু করেন, আগে তো সাজেস্টেড আদার কেটে দেন। জি ভাই। আপনাকে তো যেটা লেখা আছে ওইটাই খুঁজে বের করতে বলছি। আচ্ছা আচ্ছা ট্যাগ দেন, ট্যাগ দেন, যেটা- ব্যাকগ্রাউন্ড রিমুভাল 5টা ট্যাগ দিতে হবে। ট্যাগ কি আপনি করে রাখছেন আগে? না। আচ্ছা ট্যাগ দেন, লিখবো ভাই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই ট্যাগ গুলো কোথায় পাবেন সেটা আমি দেখাই দিব। তারপর ভাইয়া ইন্টার চাপেন। আরেকটা দেন, কাট আউট ইমেজ। ভাই বানান ভুল করেন না। ভাই দেখেন, দেখেন আপনি লেখেন। এই ইমেজ বানান কি রে? ও হবে এর এম এর পর এ হবে। IMAG ইমেজ নেন, ইন্টার মারেন। তারপর দেন ক্লিপিং পাথ। ক্লিপিং বানানটা হয়নি। ডাবল এল ইয়া দেন ওটা ডাবল ক্লিক মারেন, হয়েছে? আবার নতুন করে লিখেন। বানানটা ভাই CLI ডাবল PING মানে কোথায় লিখতেছে বুঝতেছি না। এবার হচ্ছে ফটো এডিটিং। আরেকটা অ্যাডোব ফটোশপ দেন। অ্যাডোবি ফটোশপ। ব্যাস, সেভ এন্ড কন্টিনিউ করেন। এখন সবাই যে এই ট্যাগ গুলাই দিবেন তা না, আমি ট্যাগ গুলো আপনাদের বের করে দেখাই দিব। এই গিকটা হয়ে গেলে আপনি মনে করে দিন। আচ্ছা এটা হচ্ছে প্যাকেজ গুলো। আপনি কয়টা প্যাকেজ দিবেন? 3টা প্যাকেজ দিবেন না একটা প্যাকেজ দিবেন? 3টা দিবেন, 3টাই দেন ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, 3টা প্যাকেজ তো আপনার রেডি করা আছে না? 3টা প্যাকেজ তো ভাই রেডি করে নি আমি। এটা কি করতে বলি নাই? করতে বলছিলাম ভাইয়া। আচ্ছা লিখেন, প্রথম প্যাকেজের নাম দেন একটু, কোনো বেসিক দেন, ওইগুলাই নাম দেন, বেসিক। বেসিক নিচে দেন ওটা স্ট্যান্ডার্ডের নাম দেন। এটা প্রিমিয়াম। দেন পিআরই এমআই। আচ্ছা এখানে প্যাকেজের ডেসক্রিপশন দেন যে কয়টা ইমেজ দিবেন $5 বেসিক। এটা তো ধারণা নাই ভাই, আপনি বলে দেন কয়টা দিব। আপনি আগের ক্লাসগুলো করছেন? জি ভাই।
তাহলে তো এই প্রশ্নটা তো আসার কথা না যে ধারণা নাই, আমি এটা সম্পর্কে বলি নাই। জি ভাই 10 15টা 20টা সব 20টা হলে ভালো হয়। হাইস্ট 20টা। ভাই হাইস্ট হাইস্ট 20 কথা 20টা, বলছেন। জি ভাই তাইলে ধারণা নাই বললেন কেন? দেন 15টা দিবেন না 20টা দিবেন? 20টা দিলে লিখে দিয়েন যে 20 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখেন। 20 লিখবো, হুম। সংখ্যা দিব না ইয়েতে লিখবো ভাই? আরে সংখ্যায় লিখেন। হুম। 20 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। উইথ ক্লিপিং পাথ দিয়ে দেন, একটা আলাদা একটা ট্যাগ লাগিয়ে দিই। বানান ভুলিছে, ক্লিপিং বানান ভুলিছে। CLI PPING কি হবে? ডাবল PING ঠিকই তো আছে। ওটাই তো বলতেছি ভাই। ও আচ্ছা আচ্ছা, হইছে সরি, আমি দেখতে বলছি। আচ্ছা হ্যাঁ হয়েছে। এই পাশে $5 তো, এটা আপনি $15 দেন, তাহলে 60টা ইমেজ দেন। কটা ভাই? 60টা। ওটাই তো কপি করলে হয় না ভাই, খালি সংখ্যা হয়। চেঞ্জ করে দিল। আর ওটাই কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, 20 এর জায়গায় 60 লিখে দেন। তারপর এখানে ভাই ওখানেও দেন 120টা দেন, $30 দিবেন ওটা, বা $50 কয়টা ইমেজ হয়? 200 হয়। জি $1 4টা, তাহলে 5 4 20, 200 ইমেজ। হ্যাঁ ঠিক আছে, 200 দেন ওখানে। ডেলিভারি টাইম 1 ডে, 1 ডে 2 ডে, 3 ডে। এটা কি ভাই? এটা হচ্ছে রিভিশন, আনলিমিটেড করেন। সবগুলাই আনলিমিটেড? অফ ইমেজ দেওয়ার দরকার নেই। সোর্স ফাইল দেন, দিয়ে দিবেন সোর্স ফাইল, কি সমস্যা? সবগুলাতেই হ্যাঁ হাই রেজুলেশন? সব হাই রেজুলেশন দেবেন, সব কমার্শিয়াল ইউজ পাবে। দেন আচ্ছা, প্রাইসিংটা দেন এখন, $5 দেন। এখানে এই ওখানে প্রাইসিং বলে, ও ওখানে উপরে যে ছেড়ে এসেছেন প্রাইস, সেটা কি মনে আছে? 5 এটা 60 এমএস দিয়েছেন 15, 15 200 এমএস দিয়েছেন 50। শেষ করে নিচে আসেন এখন। এখানে হচ্ছে এক্সট্রা ডেলিভারি, আপনি যদি এক্সট্রা ডেলিভারি দিতে চান তাহলে প্রথমটা তো একদিনের ডেলিভারি আছে, ওটা তো আর এক্সট্রা দিতে পারবেন না, মানে এক্সট্রা ফাস্ট 2 দিনেরটা আপনি একদিনে করতে পারবেন। অর্থাৎ স্ট্যান্ডার্ডটা যদি একদিনে নিতে যায় তাহলে সে আপনি কত ডলার বেশি নেবেন? তো স্ট্যান্ডার্ডটা যদি একদিনে করতে চায় জি ভাই 3 দিনেরটা সে যদি 2 দিনে করতে চায় হ্যাঁ তাহলে আপনাকে $15 বেশি দিতে হবে। তারপর রিভিশন রিভিশন লাগবে না, ওটা তুলে দেন, টিক চিহ্ন তুলে দেন। দুইটাই ভাইয়া? হ্যাঁ সেভ এটা ভাইয়া ইয়েটা দিব, এখানে ডেসক্রিপশনটা দেব।
অ্যাবাউট দিস গিগ ওখান থেকেই তো। আর অ্যাবাউট দিস গিগ ফের নিলা না কিসের জন্য? পুরোটাই তো ডিসক্রিপশন, এটা নিচেরটা কি ডিসক্রিপশন নয়? জি ভাই। এর নিচের ভাই এদিক সহ এই পুরোটাই। এখন আমি কেমনে বলি বলো তো, এই ডিসক্রিপশনটা কি আমি রেডি করছি যে আমাকে জিজ্ঞাসা সেটা? ঠিক আছে ভাই। এইটা তো এই ফটোশপ এডিটিং এটা কোথা থেকে কপি করে নিয়েছে? এটা কি ডিসক্রিপশনের অংশ? হইলেই তো 300 টাকা হবে না। ওগুলা দেখে দেখে তো লিখছি ভাই। ওইগুলো তো ডিসক্রিপশনের অংশ না রে ভাই। এই যে নিচে যে এই যে এডিটিং টাইপ মাইট এগুলা নিয়ে এসেছেন, এগুলা তো ডিসক্রিপশনের অংশ না। এই যে নিচে এডিটিং টাইপ যেটা নিয়ে এসেছেন, হ্যাঁ এইটা তো ডিসক্রিপশনের অংশ না। তাহলে কই থেকে দিব ভাই? এখান থেকে উপরে ওগুলা দিব? জি, আচ্ছা ডেসক্রিপশন লিখছে আপনি, কয়ে দেওয়া লাগে আমাক যে কোথা থেকে দিবেন। এখান থেকে। দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক নাই তো। কোথায় ভাইয়া? উপরে ঠিক আছে, কিন্তু এই যে বুলেট পয়েন্ট গুলো তো নাই। আর এখানে এতটা গ্যাপ হয়ে গেছে। হুম আপনি খালি উঠা নামাই করতেছেন, কি বা করতেছেন আপনি বুঝতেছেন। ওখানে এডিট করেন। এখানে ভাই কাটি দিব এখানে এটা নাকি? আর এখানে না, ওখানে এডিট করেন। এখানে এডিট করে লাভ নাই। এখানে হুম, এই যে এখানে ইয়েগুলো দেওয়া লাগতো। সিলেক্ট করেন, বুলেট পয়েন্ট দেন, সমস্যা কি? করেন সিলেক্ট। ওই যে উপরে উপরে বুলেট পয়েন্ট দেওয়ার জায়গা আছে দেখেন। এটা এটা ওইটা, তার পাশেরটা, এটা তার পাশেরটা। এটা হ্যাঁ, ব্যাস। এভাবে করে বুলেট পয়েন্ট যেটা যেটাতে লাগে দেন দেন, এমনি হতাও হবে। সামনে একটা শুধু ইয়া টিক দিলে হবে, ক্লিক দিলে হবে অবশ্য। অর্ধেক দিলেও তো হচ্ছে ভাই। একটা শুধু ক্লিক দিলেই হবে, অর্ধেক না দিলেও হবে। হুম, এই যে নিচে গ্যাপটা কমায় দেন। আরো কমান। কমাবো ভাই? হ্যাঁ ব্যাস। এবার এই যে নিচের এগুলো বুলেট পয়েন্ট দেন। ওয়ান হয়ে গেল। দেন আপনি ক্লিক দিলে হবে, বুলেট পয়েন্টে ক্লিক দিলে হবে। জি ভাই। ব্যাস। এখন ভাইয়া ওই যে উপরে আরেকটা ইয়া কমায় দেন, ইন্টার কমায় দেন, প্রথম যে ইয়াটা আছে। এটা থেকে হুম, অ্যাবাউট দিস গিগ ওইটা সিলেক্ট করে ওটা বোল্ড করে দেন। আর বোল্ড পুরোটাই বোল্ড করেন। এখন বোল্ড কি কেমনটা লাগে কোন তো? বোল্ড কি আর বুলেট পয়েন্ট যে অল্প করলে সামনে হয়ে যাবে? বোল্ড তো পুরোটাই করতে হবে। জি ভাই। আচ্ছা, এই যে মাই সার্ভিস এটা বোল্ড করে দেন। এটা একটু বড় করা যাবে না? ওই যে অ্যাবাউট না না না, শেষ ভাইয়া। ওকে, তাহলে এবার কন্টিনিউ করে দেন। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তো এখানে আপনার রিকোয়ারমেন্টস চাইতে হবে। রিকোয়ারমেন্টস হচ্ছে বায়ারের কাছে আপনার আসলে কি চাই, অর্ডারটা যখন বায়ার করবে তো আপনার কাজ করার জন্য কি প্রয়োজন। হ্যাঁ, তো এটা লিখেন, অ্যাড নিউ কোশ্চেন লিখেন। জি। হ্যাঁ,
একটাই কোশ্চেন দিলে হবে, সাবমিট ইউর ইমেজেস এন্ড রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস বানানো হয়নি। আরি বলেন দেখি বানানটা। REQUI REMENT। রিকোয়ারমেন্ট। তারপর ভাইয়া রিকোয়ারমেন্টস ইজ দ্য রিকোয়ারমেন্টস। ব্যাস এটা একটা কোশ্চেন হলে হবে, অ্যাড করেন। ভাই সেভ করবো। এখানে কেউ যদি আরো কোনো কোশ্চেন দিতেন তাহলে যে অ্যাড নিউ কোশ্চেন করে তারপরে করেন। এখন এখানে ইমেজ, ফটোটা দিব ভাই। হ্যাঁ প্রথমে যেটা দিবে সেটা ওখানে দাও। ভাই সবগুলোতে একখানে অ্যাড করা আছে না? আরে ঠিক আছে, প্রথমে ছবি তো তোমার সবগুলা মানে তো আর সবগুলো ছবি না, সবগুলা মানে তো একটা ছবি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওইটাই বলছি, এরকম তো 3টা ছবি দিতে হবে আমাদের, তুমি তো করে রাখছো একটা, তাই ফের হয়? আচ্ছা হোক, একটাই দাও পর, কিন্তু ছবির নামটা তো এটা দেওয়া চলবে না, নামটা ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখো। নামটা এখানে ব্যাকগ্রাউন্ড, তাহলে ভাই আমি পিএইচডি ফাইল থেকে ওটা করা আছে, ওটা শুধু সেভ আরে করে কেন ইমেজটা চেঞ্জ করে ওখানে জেপিজির নামটা চেঞ্জ করা যায় না? এখান থেকে করে নিচ্ছি ভাই তাড়াতাড়ি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল। হুম এখানে আবার সেভ করেন। আপনারা যে কাজগুলো করতেছেন একটু এদিক ওদিক দেখতে হবে তো, আপনারা মুখস্থ করতেছেন কেন সব? একটু শিখবেন যখন, তখন একটু এদিক ওদিক দেখে শিখতে হবে। কারণ এখানে যেই ট্রেনারের কাছে আপনি শেখেন না কেন, আপনাকে প্রত্যেকটা জিনিস কখনোই শিখাই দিতে পারবে না, বুঝছেন? ভাইয়া হ্যাঁ রনি ভাইকে মিউট করে দেন তো, উনি মনে হয় সাউন্ড ছাড়িয়ে দিয়ে বাইরে গেছে। আচ্ছা হ্যাঁ সেভ করেন। এখন সেভ। কোথায় সেভ করেন দাঁড়ান, কোথায় সেভ করলেন মনে আছে তো? জি ভাই। আচ্ছা এই যে এখানে সেভ করতেছেন, এই যে ইমেজের কোয়ালিটিটা দেখেন, কোয়ালিটি আছে 8, অর্থাৎ এই যে নিচের যে লাইনটা আছে এটা কিন্তু কোয়ালিটি লাইন। তো জি। কোয়ালিটি লাইন আপনি লার্জ কোয়ালিটি করে দেন, একটু ছবির কোয়ালিটি বড়ই তো করবো আমরা, ভালো তো করতে চাই নাকি? ঠেকাই দিছি ভাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের নিজে থেকে বুঝতে হবে না, দেখতে হবে না? এখন আমি না এটা দেখাই দিলাম, এমন কিছু জিনিস আছে যেটা নিজে থেকে আসলে বুঝতে হবে। আপনারা প্রত্যেকটা জিনিস কাজ করবেন, আমি বলে দিচ্ছি শুধু এটাতে না, এটার সত্যতা যাচাই করবেন যে আসলে এটা কিভাবে বললো, যে এটা কেন কাজটা করতেছে, কিভাবে হচ্ছে, এই কি কেন কিভাবে যতক্ষণ পর্যন্ত আপনারা সলভ বের করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তো ডিজাইনার হতে পারবেন না। ওকে করুন। কারণ এগুলো সব টেকনিক্যালি কাজ ভাই, এটা আপনাদের শুধু আমরা শুধু রাস্তা দেখাই দেওয়া ছাড়া আর কিচ্ছু না। আপনাকে কখনোই আমরা গ্রাফিক্স ডিজাইনারও বানিয়ে দিতে পারবো না, আমরা ফ্রিল্যান্সারও বানিয়ে দিতে পারবো না। ওকে করেন। এই যে ভাই এই টপিক। দেন। আচ্ছা এখানে আরো দুটো ইমেজ লাগানো যাবে, আপনার যেহেতু করা নাই সো পরে করে লাগাবেন আপনি। আচ্ছা নিচের দিকে আসেন, কেউ যদি ভিডিও দিতে চায় এই যে নিচে ভিডিও দিতে পারবেন, কেউ যদি পিডিএফ দিতে চায় এই যে নিচে পিডিএফ দিতে পারবেন। পিডিএফটা অবশ্যই 2 মেগাবাইটের নিচে হতে হবে। সেভ করব। দাঁড়ান, এই যে এখানে কি পড়েন, নিচের কোডটা কি বলছে একটু পড়াশোনা করেন না রে ভাই, খালি মুখস্থ কাজ করেন কেন? I declared that there is আপনার material. একটা ডিক্লারেশন লাগবে যে এটা আসলে এটার কোনো থার্ড পার্টি রাইট নেই, এটা আপনার নিজস্ব ইমেজ গুলো বা আপনি যে ইনফরমেশন গুলো ব্যবহার করছেন এগুলো সব আপনার নিজস্ব, এইটা ডিক্লারেশন দিতে হবে। তো এটা ডিক্লারেশন দেওয়ার জন্য কি টিক চিহ্ন দিতে হবে না? জি ভাই। ওকে, এইগুলা আসলে বিষয়গুলো কি, আপনারা যদি নিজে একটু পড়াশোনা করেন নিজে পারবেন। আমি আমার কথা বলি, আমি এই বিষয়গুলোর জন্য কোনোদিন কারো কাছে যাই নাই। এই গিগ দেওয়া থেকে শুরু করে তোলা মোলা মার্কেটিং ফার্কেটিং এই সে অমুক তমুক
সবে যে নিজে এইভাবে পড়ি, পড়ে ওখানে সব লেখাই আছে, জাস্ট আমাদের শুধু পড়তে হয়। আর আপনারা অলস, আপনারা পড়েন না, এইটুকু আমাকে বলে দিতে হবে যে এরপরে কি করব, বুঝছেন? জি ভাই। দেন 7 কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে জাস্ট শুধু আপনার ভেরিফিকেশনটা করে দেন, আপনি ইউএস পারসন কিনা। আপনি কি ইউএস পারসন? না। নো করে দেন। No. ওকে, Save. সেভ করে দেন, ক্লোজ করেন। এখন গিগটা পাবলিশ করবেন। ব্যাস, নিচে আসেন, এখানে এখন শেয়ার করার দরকার নাই, ডান করে দেন। ওকে, আপনার গিগ পাবলিশড হয়ে গেছে। এখন এটাতে যদি কোনো সমস্যা থাকে 24 ঘন্টার মধ্যে ওরা সমস্যা বলে দিবে যে আপনার গিগে এই সমস্যা হচ্ছে বা এইটা প্রবলেম হচ্ছে। তো আপাতত আপনার কাজ শেষ। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আপনি ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ড, ওটা কি ড্যাশবোর্ড? বাম পাশে ভাই, বাম পাশে ফাইবারের কাছে পাইছি। আচ্ছা, আপনাদের যদি কোনো মেসেজ আসে বা ইয়া হয়, যে মেসেজ চিহ্নে যান, আপনি মেসেজ চিহ্নটাতে যান। দেখেন এক পাশে আছে নোটিফিকেশন, এক পাশে আছে ইনবক্স। আপনাদের যদি কেউ মেসেজ করে তাহলে এই যে ইনবক্সে আপনারা পাবেন, আর যদি অর্ডার করে বা যে ধরনের নোটিফিকেশন গুলো রয়েছে সেটা আপনি এখানে পাবেন। তো এখানে গিয়ে নোটিফিকেশন গুলো সিন করেন, ঢুকেন। ঢুকছি তো ভাইয়া। এটা ঢুকবে না যেহেতু আপনি ফর্মটা পূরণ করেছেন, ওটা আপনি রিড করে দেন নোটিফিকেশনটা। হ্যাঁ, ব্যাস শেষ। এন্ড এই জায়গায় আপনাদের রেগুলার চেক দিতে হবে, সব সময় যে শব্দ হবে বা সব সময় যেভাবে আসে থাকবে তা না। এখন এটার জন্য সারাক্ষণ অনলাইন থাকতে হবে। অনলাইন থাকার সিস্টেম হচ্ছে এটাতে কিন্তু 2 4 5 5 7 মিনিট পরে এটা অটোমেটিক অফলাইন হয়ে যায়। হ্যাঁ, তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করি, যেটা আমি করি, অনেকেই হয়তো করে না, অনেকেই হয়তো নিষেধ করে বা ইয়া করে, যাই হোক আমি করি। জি। হ্যাঁ, তো এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশনে আমি 3 মিনিট পর পর একটা অটো রিফ্রেশ দিয়ে রাখি, তাহলে এটা আর অফলাইন হওয়ার কোনো সুযোগ নেই। কেমন? জি ভাই। এই যে আমার মেসেজ আসছে, আমি টেরে পাই নাই। যদি ল্যাপটপ বন্ধ থাকে তাহলে ভাই রিফ্রেশ হতে থাকবে? হ্যাঁ, ল্যাপটপ যদি ভাই বন্ধ করে দিই তাহলে কি রিফ্রেশ হতে থাকবে? বন্ধ করে দিলে রিফ্রেশ হয় কখনো? কে প্রশ্ন করলো এটা রে? ওটা একদম ক্লোজ। সেটাই বলতে কি শেষ? ইয়াটা রিফ্রেশারটা অ্যাড করতে পারবেন? কিভাবে? কিভাবে ভাইয়া? সেটা জিগাইবেন না, সেটা কিভাবে করব বলে দেন। আচ্ছা, আপনি একটা নতুন ট্যাব নেন ক্রোমে আছেন না? হ্যাঁ হ্যাঁ, ক্রোমেই কাজ করবেন। 4টা দোষ। এই যে অ্যাপসে যান, অ্যাপস, এই যে ওয়েব স্টোরে যান, এখানে সার্চ দেন ইজি অটো রিফ্রেশার। ইজি অটো রিফ্রেশার। অটো বানান বলেছি ভাই। AUT AUT। ও হ্যাঁ, অটো। এই যে ভাই এটা না, এটা এই অটো, এটা কি অটো হইছে? ভাই বানা ঠিক হয় না। হ্যাঁ, টি হ্যাঁ, টি দিছি তো ভাই। দেন এটা না, হ্যাঁ, রিফ্রেশার যেটা। হ্যাঁ, এই যে সবাই চিহ্ন দেখে নেন, এটা ইজি অটো রিফ্রেশারটা। এই যে 3 নাম্বারটা দেখেন, এটা এটা। হ্যাঁ, আমি এটা ইউজ করি, এটা সবথেকে ভালো সার্ভিস দেয়, তো এজন্য আমি এটা ব্যক্তিগতভাবে ইউজ করি। আপনারা অন্য আরো পাবেন রিফ্রেশার অনেকগুলো, তো চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আমার রিকমেন্ড। হ্যাঁ, ক্লিক দেন। এখন এই যে অ্যাড টু ক্রোমে অ্যাড করেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, ক্রোমে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। কেটে দেন, এটা কেটে দেন, লাগবে না। টোটালি কেটে দিব একদম। কেটে দেন। এখন যে এই ড্যাশবোর্ডটাতে আসেন, ড্যাশবোর্ডে আসেন।
ফাইবারের ড্যাশবোর্ডে, হ্যাঁ ওকে। এই ড্যাশবোর্ডে আমরা এক্সটেনশনটা রেডি করব। এক্সটেনশনটা রেডি করার জন্য আপনি এক্সটেনশনে ঢুকেন, এই যে বাম পাশ ডান পাশে উপরে আপনার ছবিটা যেখানে আছে, ডান পাশে উপরে আপনার ছবিটা যেখানে আছে এখানে ভাই, আরো উপরে, হ্যাঁ এখানে কই? ওখানে ছবি নাই আপনার? এই যে এটা? হ্যাঁ ওইটার বাম পাশে এটা দেখেন, ওটা এক্সটেনশনের বার। আরে ডান বাম বুঝে না? হ্যাঁ ক্লিক দেন। আচ্ছা এই যে ইজি অটো রিফ্রেশটা চলে এসেছে না? জি ভাই। এটা পিন করে দেন। ব্যাস এই যে উপরে চলে আসলো, এটা কেটে দেন। এখানে এখন ক্লিক দেন, ক্লিক দিয়ে এটা 180 সেকেন্ড করে দেন, 3 মিনিট। এখানে কিন্তু সেকেন্ডে হিসাব হবে, কেউ আবার মিনিট ভাবে দিয়েন না। ওকে স্টার্ট করে দেন। গুড। এখন 3 মিনিট পর পর এটা অটো রিফ্রেশ হতে থাকবে, আপনার কোনো টেনশন নেই। এখন ঘটনা হচ্ছে আপনি যদি না থাকেন বা আপনি যদি ঘুমায় পড়েন বা আপনি যদি বাইরে যান কোথাও, ল্যাপটপ তো স্লিপে চলে যাবে তাই না? ল্যাপটপের স্লিপ মোড বা পিসির স্লিপ মোড অফ করেন। আপনার ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ ভাই। এটা স্লিপ মোডটা অফ করে দিতে হবে। ঠিক আছে ভাই। পারবেন ওটা? কোথায় ভাই ওটা? তো ঠিক আছে, কয়া পালান কেন? মানে দেখা নিতাম ভাই, আছে তো। আচ্ছা এখানে উইন্ডোজে যান। এখানে পাওয়ার সার্চ দেন, পাওয়ার লিখেন, PO লিখেন, আপনি সার্চ করেন POW। ভাই এটা ওই যে পাওয়ার এন্ড স্লিপ সেটিং। আমি কিন্তু সবগুলো একবার এগুলা একবার নেভার করে দেন। ল্যাপটপে এখানে আরো দুটো অপশন বেশি আসবে, সব নেভার করে দিবেন। ওকে হয়ে গেছে। এটা না ওটা চেঞ্জ করেন না। শেষ। হ্যাঁ ওকে বেশ, কাজ শেষ। এখন আমি কিন্তু A to Z সবকিছু দেখাই দিলাম। হ্যাঁ আমি আশা করি যে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের একটা সমস্যা হতে পারে, যেটা ডেসক্রিপশনটা বসানোর সময় অনেকে ডেসক্রিপশনটা নাও নিতে পারে, অর্থাৎ অনেকে দেখবেন যে ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, ওখানে কিন্তু 1200 ওয়ার্ডের মধ্যে নিতে হবে, সরি 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো ক্যারেক্টার যখন 1200 বেশি হয়ে যাবে তখন কিছু কিছু দেখবেন যে আপনার হয়তো স্পেস কিছু বেশি হয়ে গেছে, আপনার ডট কিছু বেশি হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি 1200 ক্যারেক্টারের ভিতরে আনতে হবে। ওগুলো কাটাকাটি করে 1200-এর মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ এটা আর তেমন সমস্যা হওয়ার কথা না। আর যে ভেরিফিকেশন গুলো যেগুলো প্রথম দিক যেগুলো দেখালাম, অনেকের হয়তো মেইলও ভেরিফিকেশন করা নাই, এর তো শুধু ফোন ভেরিফাইড করা লাগলো তাই না? জি ভাই। অনেকে হয়তো মেইলও ভেরিফাইড করা নাও থাকতে পারে, তো ওই মেইল ভেরিফিকেশনটা করে নেবেন। ঠিক আছে ভাই, স্টপ করলাম। হ্যাঁ এই মূলত হচ্ছে গিগের ইস্যু। আমি আশা করব আগামী কালকে যারা এখন পর্যন্ত কোনো কাজ বাজ করেন নাই, আগামী কালকে আপনারা এই গিগ টিক জাতীয় যত ইস্যু আছে